হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হাইপ ক্রিয়েট করা একটি প্রসেসর দিয়ে পিসি বিল্ড করব। বর্তমানে আমি অনেক পিসি বিল্ডার আর ইউটিউবারদের দেখতেছি তারা এই প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড করতেছেন। আর সেটি হচ্ছে রাইজেন 5 5600 জি প্রসেসর। এইটি বর্তমানে একটু হাইপে চলতেছে বলা চলে। অনেক ক্ষেত্রে দেখলাম যে বর্তমানে অনেকে বলতেছেন যে এই বর্তমান সময়ে নাকি রাইজেন 5 5600 জি প্রসেসরটি সবচেয়ে ভালো হচ্ছে পিসি বিল্ডের জন্য, এটার জন্য ওটার জন্য। তাই আমিও ভাবলাম যে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখা যাক। তো দেখলাম যে না, প্রসেসরটি বেশ আসলেই ভালো বর্তমান সময়ের জন্য। তো আমিও একটি পিসি বিল্ড নিয়ে আসলাম রাইজেন 5 5600 জিবি প্রসেসর দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বরাবর মতো চলে আসলাম স্টার্টেকে, কিন্তু প্রথমে একটা নতুন বা গুড নিউজ জানিয়ে দিতে চাই। আপনারা যদি স্টার্টেকের অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করেন, এখানে দেখতে পাবেন যে আর্নিং পয়েন্টস নামে নতুন একটা পয়েন্টস তারা অ্যাড করেছে। এই পয়েন্টস গুলো একত্র হওয়ার পরে এগুলা ইউজ করে আপনারা কোনো কিছু বাই করার সময় ডিসকাউন্ট পেতে পারেন। তো এই ছিল এই মোটামুটি পয়েন্টের কাজ। এটা তার নতুন অ্যাড করেছে, দেখে একটু ভালোই লাগলো যে আমরা বেশ কিছু কেনাকাটা করার পরে এখান থেকে কিছু পয়েন্ট পেয়ে গেলে ওই জায়গা থেকে আমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যাব। তো প্রথমে শুরু করে নিচ্ছি প্রসেসর দিয়ে। বর্তমান সময়ের বহুল প্রচলিত প্রসেসর এমডি রাইজেন 5 5600 জি উইথ রেডিয়ন গ্রাফিক্স। এই প্রসেসরটিতে যেহেতু একটি ইন্টারনাল গ্রাফিক্স আছে, তাই আপনি যদি এক্সট্রা গ্রাফিক্স কার্ড নাও নেন তারপরে আপনি চালাইতে পারবেন, চলবে। এর বর্তমান দাম আছে আপনার 17,500 টাকা। মোটামুটি একটু আপার লেভেলই বলা চলে। কিন্তু যেহেতু আপনার এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগবে না, এর জন্য আপনার প্রাইসটা অনেক ডাউন হয়ে যাবে। বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.9, খারাপ না। টার্বো ফ্রিকোয়েন্সি 4.4, তাও খারাপ না। L2 এবং L3 ক্যাশ রয়েছে। L2 ক্যাশ 3 MB, L3 ক্যাশ হচ্ছে 16 MB বা 16 MB। কোর আছে 6টি, অ্যাজ ইউজুয়াল বেশ মিডিয়াম রেঞ্জের। থ্রেড আছে 12টি, চলে। টিডিপি হচ্ছে 65 ওয়াট, সিটিডিপি 45 থেকে 65 ওয়াট। ডিসপ্লে পোর্ট হচ্ছে আপনার নর্মাল যেটা ভিজিএ সেটাও আছে, এইচডিএমআই এটাও আছে। মানে আপনারা চাইলে ভিজিএ ইউজ করতে পারেন, আবার এইচডিএমআইও ইউজ করতে পারেন। ম্যাক্সিমাম মেমোরি স্পিড হচ্ছে 3200 মেগাহার্টজ, মানে আমরা র্যাম সর্বোচ্চ 3200 মেগাহার্টজ ইউজ করতে পারবো। অ্যাজ ইউজুয়াল আমাদের এই রেঞ্জে হয়ে গেলেই চলে। আহ, আমরা মোটামুটি ইন্টেলে 2666 পাই, সেটার থেকে 3200টা মোটামুটি বেশ ভালো। টাইপ DDR4, ম্যাক্সিমাম চ্যানেল দুইটা। রেডিয়ন গ্রাফিক্স আছে, গ্রাফিক্স এর স্পিড হচ্ছে আপনার 1900 মেগাহার্টজ। গ্রাফিক্স কোর 7টা, মোটামুটি বেশ ভালোই, খারাপ না এই প্রাইস রেঞ্জের জন্য আর কি, ঠিক আছে। ওয়ারেন্টি আছে 3 বছরের। এরপর বরাবরের মতো সচরাচর যা করে থাকি আমরা, একটা মাদারবোর্ড নিতে হবে। এজন্য আমি একটা দেখলাম যে এই গিগাবাইট B450 MS AMD AM4 মাইক্রোটিক্স মাদারবোর্ড। এটা চায়না ভার্সন, বেশ ভালোই, খারাপ না। চায়না ভার্সন হলেও খারাপ না। প্রাইস হচ্ছে 8200 টাকা। বেশ অনেক সকেট আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে অনেক পোর্ট টোর্ট দেওয়া আছে। মেমোরি হচ্ছে দুইটা, আপনার র্যাম স্লট দুইটা। এটা আমি নিজেই ইউজ করতেছি বর্তমানে, খারাপ না, বেশ ভালোই আর কি। শেয়ার্ড মেমোরি 16 GB, তেমন কোনো ই নাই। একটা লাগাইতে পারবেন, গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবেন, এটা হলে যথেষ্ট। রেজুলেশন বেশ ভালোই আছে, আপনার এখানে দেখতে পাচ্ছেন 4000x2100, খারাপ না। তারপর এখানে আরো অনেকগুলা পোর্ট আছে। এখানে বেশ কিছু পোর্ট আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মানে মোটামুটি দরকারি যা থাকে এটার মধ্যে সবকিছুই আছে, যেহেতু আমি পার্সোনালি বর্তমানে ইউজ করতেছি আর কি। এরপর র্যাম নিতেছি কিংস্টন ফিউরি বেস্ট 8 GB 3200 মেগাহার্টজ এর DDR4 টাইপের একটি ডেস্কটপ র্যাম। এর আগে বর্তমান মূল্য ছিল, মানে এর আগের মূল্য ছিল 3250 টাকা, কিন্তু এটা কিছুদিন ধরে ডিসকাউন্ট হয়েছে, 3000 টাকায় পাওয়া যাইতেছে। এটা উপরে 8 GB নাই, কিন্তু তারপরে দেখতে র্যাম স্টিকটা অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন টাইপ DDR4 আর কি, অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই। লাইফ টাইম ওয়ারেন্টি। তো যেহেতু আমাদের স্টোরেজ রিকোয়ার্ড, সেই হিসাবে আমরা নিতেছি কিংস পিস পি 256 GB একটি SATA SSD। এর বর্তমান মূল্য আছে আপনার 2500 টাকা।
আপনার স্পিড পাবেন এটাতে রিডিং স্পিড 500 থেকে 550 এমবিপিএস, রাইডিং স্পিড 450 থেকে 500 এমবিপিএস। চলে, খারাপ না, বেশ ভালোই আর কি। আমি 450 এমবিপিএস রাইডিং স্পিডের একটা চালাইতেছি, মানে অনেকটা এটা সেমই, বেশ ভালো স্পিড। মানে দেখা যায় যে কিছু সময়ের মধ্যে সবকিছু রেডি। জিটিএ 5 খেলতেছি বা আরো বেশি এডিটিং কাজ করতেছি, তেমন কোনো সমস্যাই করে না। যেহেতু একটু মোটামুটি লেভেলের একটা পিসি বিল্ড করতেছি, এক্সট্রা পাওয়ার সাপ্লাই মাস্ট লাগবেই। এজন্য আমরা নিতেছি ইভোলার ইভি 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এর বর্তমান দাম হচ্ছে 2800 টাকা। যেহেতু আপনার এই ব্র্যান্ডটা একটু নতুন নতুন বা আলাদা আলাদা মনে হতে পারে, তারপর সমস্যা নাই, চলবে। এখানে কিছু ডিটেল দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তেমন দেখা টাকার কিছু নাই, এজ ইউজুয়াল যা হয়ে থাকে পাওয়ার সাপ্লাইয়ে। আর আমরা কেসিং হিসেবে আমরা এভোলারের SX-C3130 মিড টাওয়ার কেসিং নিতেছি। এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা প্রি ইনস্টল RGB ফ্যান পেয়ে যাবেন। এর আগের মূল্য ছিল 2100 টাকা, বর্তমান ডিসকাউন্ট মূল্য চলতেছে আপনার 1800 টাকা। মানে বর্তমানে পিসি বিল্ডের মধ্যে আর কি বেশ অনেক কিছু ডিসকাউন্ট চলতেছে। এটা মাদারবোর্ড সাপোর্ট করবে ATX, ITX আর MATX, মানে তিনটা সাপোর্ট করে আর কি, চলবে, কোনো অসুবিধা নাই। তো তেমন কিছুই নাই, কিছু পোর্ট আছে আর দুইটা ফ্যান দেওয়া আছে, এটাই বলা আছে। এই ফ্যান দুইটা কিন্তু 120 mm এর। তো এরপর দেখা যাক, পরে একটা মনিটর নিব যাতে হয়ে যায় আর কি। তো এই হিসাবে আমরা নিচ্ছি Xiaomi Redmi এর একটা মনিটর। এর বর্তমান দাম হচ্ছে আপনার 10,000 টাকা। এটা হলো 21.45 ইঞ্চি আর কি, ফুল এইচডি দাও। এই দামের মধ্যে আপনার ফুল এইচডি মনিটর Xiaomi ছাড়া অন্য কেউ দেয় কিনা, কিছু বাড়াইলে দিবে, কিন্তু এই দামের মধ্যে আপাতত এর লেভেলে আমি কোনো মনিটর দেখি না। দেখতে পাচ্ছেন ফুল এইচডি 75 রিফ্রেশ রেট। আর আমি বর্তমান যেটা ইউজ করতেছি মনিটর, এটা 60 হার্জ, 75 হার্জ যায় না আর কি। যদিও আমি এটা আসুসের একটা মনিটর ইউজ করতেছি কিছুদিন আগে, তো এর জন্য আর কি যদি গেম খেলেন মোটামুটি চলে যায়, কোনো অসুবিধা হবে না আপনাদের। তো মনিটরটার ওয়েট হচ্ছে 2.5 কেজি, মানে মোটামুটি ভারী বলা চলে, একেবারে ভারীও না আবার একেবারে নর্মালও না, পাতলাও না আর কি। কালার হলো ব্ল্যাক, পাওয়ার লাগবে আপনার 24 ওয়াট, জাস্ট অ্যাজ ইউজুয়াল যা হয়। তো সম্পূর্ণ পিসিটি বিল্ড করার পরে আপনারা দেখতে পাবেন এখানে দাম আসছে আপনার 45,800 টাকা। এমনিতে ডিসকাউন্ট চলতেছে, অনেক কিছু চলতেছে, এর জন্য আপনারা 45,000-এই পেয়ে যাবেন আর কি। একটু দামাদামি করলে 800 টাকা এমনিতেই কমে যাবে। তো এই ছিল আজকের বিলটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে এতদিন ধরে ভিডিও আপলোড করতেছি, তেমন কোনো রেসপন্স পাই না, বর্তমানে 100 সাবস্ক্রাইবারও পুরো হয় নাই। কি করবো ভাই, এরকম চলতে থাকলে তো ভিডিও বানানো সাইডে দেওয়া লাগবে আর কি। অনেকের দেখে যে 8-10টা বা 15টা ভিডিওতে 100 পুরো হয়ে যায়, কিন্তু আমার তাও হচ্ছে না। এত কষ্ট করে ভিডিও বানাই, এরপরে যদি এটা করেন, সাবস্ক্রাইব না করেন, লাইক না করেন, কেমন হয়? বেশ কিছুদিন পর পর দেখি কয়েকটা করে কমেন্ট আসে। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সামনে তো যেতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।